আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার আমলনামা তোমার নিজের জন্য তুমি নিজে পড়লেই যথেষ্ট, আর কাউকে তোমার পড়তে হবে না। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআবা ওয়া সাবিকুনা সাবিকুন। তিন দল লোক, আপনি কোন দলের অন্তর্ভুক্ত হতে চান? আর সাবিকুনা সাবিকুন হইলে তো আর কোনো কথাই নাই, বিনা হিসেবে জান্নাত। কমপক্ষে ওই দলের অন্তর্ভুক্ত হন আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন। চিরস্থায়ী কিশোররা তাদের কাছে শুধুমাত্র পান পাত্র নিয়ে, বিভিন্ন ধরনের জুসি আইটেম ইত্যাদি নিয়ে এই সুন্দর সুন্দর বালকরা তাদের সামনে দিয়ে বেড়াতেই থাকবে, ঘুরে বেড়াতে থাকবে। ইউতাফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাহসিম মিন মাইন লা ইউসাদ্দুনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। তারা যা ফল চাইবে সেই ফল মুহূর্তে তার সামনে একত্রিত করা হবে। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং তার সামনে নিয়ে আসা হবে কি, সে যে পাখির গোশত খেতে চায়, মাংস খেতে চায়, মুহূর্তের মধ্যে ভুনা আকারে তার কাছে এটা চলে আসবে। বারবিকিউ, ইউ নিড বারবিকিউ, ইউ লাভ ইট, ইফ ইউ লাভ ইট দেন গো টু জান্নাহ। যদি আপনি বারবিকিউ পছন্দ করেন তাহলে জান্নাতে পাবেন এটা। ওই আইটেম ওইখানে আপনার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। যুবকরা যারা আছেন এই স্বপ্ন দেখতে হবে। হুরুন আইন, ডাগর নয়না, ডাগর নয়রা, হুররা সেখানে আছে। কামসালিল লুলুল মাকনুন, যেন এমন মুক্তা যেই মুক্তা থেকে শুধুমাত্র আলো ঠিকরে পড়েই, এমন মুক্তা, ওই মুক্তাকে মুক্তা দানার মতো এইরকম আলো ঠিকরে পড়া উজ্জ্বল হুরদেরকে যদি তোমাকে পেতে হয়, আপনাকে পেতে হয়, তাহলে ইউ উইল হ্যাভ টু ডু দ্য ডিডস অফ জান্নাহ। আপনাকে জান্নাতের কাজ করতে হবে, জান্নাতকে স্বপ্ন দেখতে হবে। আর অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে বললেন, অন্য 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 একদল লোক, ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ফি সামুমিউ ওয়া হামিম। ভয়ঙ্কর গরম আগুন, ভয়ঙ্কর উত্তপ্ত আগুন এবং ধোঁয়ার মধ্যে। ধোঁয়ার মধ্যে কতক্ষণ থাকতে পারবেন বলেন তো? ধোঁয়া কতক্ষণ? অধিকাংশ মানুষ গার্মেন্টস যখন আগুন লাগে তখন ধোঁয়ার কারণে মারা যায়, নিঃশ্বাস নিতে পারে না তো। ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম। ধোঁয়ার ছায়া, ধোঁয়া দিয়ে ছায়া হয়ে যাবে, মানে ধোঁয়ার কারণে ও কিছুই দেখবে না। লা বারিদিন ওয়ালা কারীম। এটা একদিকে ঠান্ডাও হবে না, সুপেও হবে না, কোনোটাই হবে না। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি জাহান্নামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করে দিলেন। সুল্লাতু মিনাল আউয়ালিন, এবং একদল লোক জান্নাতে যাবে আর একদল লোক জাহান্নামে যাবে। আসহাবুল মাইমানা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। তারা জান্নাতুন নাঈমে থাকবে। অতএব আল মুকাররাবুন অথবা আল সাবিকুনা সাবিকুন হতে হলে, সেরাদের সেরা হতে হলে অবশ্যই সকল ইবাদত সেরাদের মতো করতে হবে। ইবাদতের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে এক নম্বর হতে হবে, এর মধ্যে কোনো দুই নম্বরই চলবে না। যদি আপনি জান্নাতীদের ওই ক্যাটাগরি যদি আপনি তালিকাভুক্ত হতে চান। আর দুই নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন যে সকল ব্যক্তিদের কথা জানিয়ে দিলেন যারা জাহান্নামে যাবে। তো এই তিনটা ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু সূরাতুল ওয়াকিয়াতে উল্লেখ করেছেন। এই তিন ক্যাটাগরির কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত আপনি হবেন সেটি অবশ্যই আপনাকে বুঝতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইজাস সামাউ কুশিতাত, ওয়াইজাস সামাউ কুশিতাত। আপনারা কখনো গরু বা ছাগলের চামড়া তোলার পরে দেখেছেন কিনা? ওই মাংসটা কি একটু লাল লাল, মাত্র চামড়া তোলা হলো কেমন লাল লাল হয়ে যায় না? আপনার শরীরে এখান থেকে একটু মাংস উঠলে, একটু চামড়া উঠলে কি হবে? লাল হয়ে যাবে। আসমানটা থেকে যেন চামড়াটা খসানো হলো এরকম রক্তিম অবস্থা ধারণ করবে আসমান। ওয়াইজাস সামাউ কুশিতাত, যখন রক্তিম এরকম আকার ধারণ করবে আসমান, একটা ভয়ঙ্কর ভীতিকর একটা সিনারিও। করোনা ভাইরাস কি ভয়, 1000 কোটি ভাগের এক ভাগও না। ওই দিনের ভয়ের 1000 কোটি ভাগের এক ভাগও না। যে দৃশ্যায়নের কথা আমরা বুঝতে পারলাম। কি কোন দিকে আপনি পালাবেন? এই দিকে পালালে আপনাকে বন্য প্রাণী আক্রমণ করে, ওই দিকে পালালে ওই দিক দিয়ে পাহাড়ে এসে আপনাকে ধাক্কা মেরে ধ্বংস করে দেয়। ওই দিকে কি আসমান থেকে খণ্ড পড়ছে, তারার বিভিন্ন খণ্ড পড়ছে, নক্ষত্রের বিভিন্ন খণ্ড পড়ছে, আর অন্য জায়গায় আগুন জ্বলছে, চারিদিকে পানিগুলো আগুন হয়ে গিয়েছে, কোথাও আপনার দাঁড়ানোর কোনো অবস্থা নাই। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলে দিলেন ওয়াইজা সামাউ কুশিতাত, আবার উপরের দিকে তাকিয়েও কি ও ভয়ঙ্কর, উপরের দিকে তাকানোর পরেও ও ভয়ঙ্কর ভাবে ও আতঙ্কিত হয়ে উঠবে, কারণ ওইখানেও তার তাকানোর মতো অবস্থা নাই। এবং আল্লাহ সুবহানাহু বললেন ওয়াইদাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হবে, সব কিছু রেডি, এভরিথিং ইজ প্রিপেয়ার্ড। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকেও সামনে নিয়ে আসা হবে, জান্নাতকেও সামনে নিয়ে আসা হবে, জাহান্নামের আগুনও জ্বালিয়ে দেয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফে ঠিক এরকম একটা দৃশ্যায়ন করেছেন, যেখানে লোকদের পরিস্থিতি কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতকে মুত্তাকি দিনদার আল্লাহওয়ালা তাদের জন্য সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আবার অন্য দল যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম ইয়াতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেবেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেবেন যে সেই সকল বলে দিচ্ছেন সে সকল লোকেরা কি জাহান্নামে যখন তারা নিক্ষিপ্ত হবে, ওইখানে শুধু চিৎকার চেঁচামেচি, লাহুম ফিহা জাফিরুন শাহিক, সেখানে তারা শুধুমাত্র চিৎকার চেঁচামেচি এছাড়া আর কোনো কিছু না। ওম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহা, আল্লাহ একটু এখান থেকে আপনি আমাদেরকে একটু 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 আমাদেরকে উদ্ধার করুন, আমরা এবার না'মাল সালিহ ভালো আমল করব। গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি মা ইয়াতাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে যথেষ্ট বয়স দেই নাই, সময় দেই নাই, জীবন দেই নাই, হায়াত দেই নাই, বাঁচিয়ে রাখি নাই? 20 30 40 50 60 70 80 90 বছর কি আমি তোমাকে বাঁচিয়ে রাখিনি? আমি একজন সালাফের জীবন পড়ছিলাম, শুনুন, আমি একজন সালাফের জীবন পড়ছিলাম, তার বয়স 90 কিন্তু খুবই ভালোভাবে চলছেন, হাঁটাচলা করছেন। তো তাকে একজন বলল যে আপনি এত বয়স তারপরে এত সুস্থ এত ভালো, বলে বলো কি, আমার মা তো 105 বছর বয়সে মারা গেছে, উনি আমার চেয়ে অনেক বেশি সুস্থ ছিল। বলে বলেন কি, সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? বলে একটা সিক্রেট আছে। সিক্রেট কি সিক্রেট? বলে আমি যখন কিছু খাই তখন আমি কি বলে খাই? বিসমিল্লাহ বলে খাই। বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে কি হয়, ওর মধ্যে আল্লাহ বারাকা দেন এবং ওর মধ্যে যত ক্ষতি জিনিস আছে সব ক্ষতি জিনিস আল্লাহ দূর করে দেন, কারণ আল্লাহর নাম ধরে খাইছি, আল্লাহর নাম নিয়ে আমি খেয়েছি। আর যখন আমি খাওয়া শেষ করি তখন বলি কি আলহামদুলিল্লাহ। এটা বলার কারণে আমার মধ্যে খাওয়ার মধ্যে যদি কোনো খারাপ টারাপ কিছু থাকতো, এগুলো আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে ওগুলো সব আমার জন্য কল্যাণকর হয়ে যেত। আমি এটা জীবনে কোনোদিন মিস করি নাই। আমরা তো অনেক কিছু মিস করি, বহুত কিছু মিস করি, বিসমিল্লাহ বলি কিনা এটা মাঝে মাঝে কি ভুলে যাই। অনেকে আছে সবসময় এই দোয়া পড়ে বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি, কেন জানেন? কারণ প্রথমে বলতে ভুলে যায়, সব সময় ও প্রথমে বলতে ভুলে যায়, ওই জন্য মধ্যখানে গিয়ে বলে। যাই হোক, আল্লাহ সেই সলিউশন আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদেরকে ইসলাম যে জীবন ব্যবস্থা দিয়েছে, এই জীবন ব্যবস্থার মাঝে কিন্তু আমাদের জন্য মুক্তি রয়েছে, অন্য কোথাও আমাদের জন্য মুক্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইদাল জাহিমু সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত, যখন তাদের জান্নাত তাদের সামনে নিয়ে আসা হবে। ভাই, সিস্টার্স এন্ড ব্রাদার্স, আমরা আসলে এমন একটা জীবন যাপন করছি, আমাদের সামনে কোনো কিছু নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা কাল্লা সাউফা তা'লামুন, এই এটা হলো কাল্লা সাউফা তা'লামুন, কিছুক্ষণ পরেই বুঝবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছি কিছুক্ষণ পরেই বুঝবা, আবার বলছি কিছুক্ষণ পরেই বুঝবা। 1 মাস 1.5 মাস আগে কে জানতো করোনা ভাইরাস সারা পৃথিবীর কে লকডাউন করে ফেলবে? পিপল উইল বি পুট ইন কেজ। মানুষকে কি, মানুষ বন্দি কারাগারে খাঁচার মধ্যে ঢুকে যাবে। এখন যারা কাশ্মীরে মুসলমানদেরকে খাঁচায় ভরে রাখছে ওরা কই? যারা দিল্লিতে খাঁচায় ভরে রাখছে তারা কই? যারা এই যে এখানে খাঁচায় ভরে রাখছে এই যে আরাকানে ওরা কই? যারা উইঘরে মুসলমানদেরকে খাঁচায় ভরে রাখছিল ওরা কোথায়? যারা সিরিয়াতে ফিলিস্তিনে ভরে রেখেছে ওরা কোথায়? এখন আল্লাহ দেখিয়ে দিয়েছে কিভাবে তোদেরকে আমি খাঁচায় ভরতে পারি। কত দুর্বল তোরা, দেখ আমার সামনে, আমি মুহূর্তের মধ্যে তোদেরকে খাঁচায় ভরে দিতে পারি। মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে খাঁচায় ভরে দেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমাল মাকাবির, তোমরা কবরে যাওয়া পর্যন্ত এই প্রতিযোগিতা তোমাদের চলবেই। হুঁশ তোমাদের ফিরে আসবে না, হুঁশ তোমাদের ফিরে আসবে না, হুঁশ তোমাদের ফিরে আসে না। কয়জন লোক এরপরে হুঁশ ফিরে এসেছে? আমরা সবাই বিভিন্ন ধরনের চিন্তা চেতনা করি, কিন্তু কয়জন ওই দোয়াটা মুখস্থ করেছি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন
সাইয়িল আসকামি। কয়জন মুখস্থ করেছি অথবা কয়জন পড়ি? অধিকাংশ লোক পড়ি না, মুখস্থ করছি হয়তোবা কিন্তু পড়ি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকামি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউন আলিম। তিনবার পড়লে আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউন আলিম। এবং এই হাদিস যিনি বর্ণনা করেছেন আবান বিন ওসমান, আপনারা জানেন যিনি হাদিসটি বর্ণনা করেছেন, এটা যদি কেউ পড়ে সকালে তাহলে সন্ধ্যা পর্যন্ত সে বিপদ আপদ মুক্ত থাকবে। সন্ধ্যা পড়লে পরের দিন সকাল পর্যন্ত বিপদ আপদ মুক্ত থাকবে। যিনি হাদিস বর্ণনা করেছেন আবান বিন ওসমান, ওই আবান বিন ওসমান তার একটা পা প্যারালাইসিস হয়ে গিয়েছিল। তো যিনি তার কাছ থেকে হাদিস শুনেছেন উনি অন্যান্য দিকে এভাবে তাকিয়ে আছেন। তো বলে কি ব্যাপার, তুমি আমার দিকে এরকম তাকিয়ে আছো কেন? তুমি কি মনে করতেছো যে আমি মিথ্যা কথা বলছি? তোমাকে আল্লাহর কসম করে বলছি, ফাওয়াল্লাহি মা কাযাবতু আলা উসমান ওয়ালা কাযাবা উসমান আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, মা লাকা তানজুরু ইলাইয়া হাকাদা, এভাবে তাকাচ্ছ কেন? আল্লাহর কসম আমিও মিথ্যা বলি না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা কথা বলেন নাই। কিন্তু তুমি মনে করছো আমার পা তাহলে প্যারালাইসিস হলো কিভাবে? যদি আমি এই দোয়া পড়ি তাহলে আমার না কোনো ক্ষতি হবে না, রাসূল বলছেন, তাহলে আমার পা প্যারালাইসিস হলো কিভাবে? তোমাকে আমি বলে দেই যে একদিন আমি খুবই রাগান্বিত হয়েছিলাম। রাগান্বিত হওয়ার কারণে ফানাসিতু আন আকুলাহা, আমি ওটা বলতে ভুলে গেছিলাম। ওই দিনই আমার পাটা কি প্যারালাইসিস হয়ে গেছে। বিশ্বাস দেখেছেন তাদের কোন লেভেলের? সহিহ হাদিস, এটা হাদিসটা সহিহ। ইমাম নাসাই এবং আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন। এটা সহিহ হাদিস যে তিনি বলেছেন যে আমি ওই দিন এটা বলতে ভুলে গিয়েছি। আরেকজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপ বিচ্ছু আঘাত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যদি তুমি বলতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, তাহলে তোমাকে কিছুই ক্ষতি সাধন করতে পারতো না। এগুলো তো অ্যান্টিসেপটিক, প্রতিষেধক। এই প্রতিষেধকটা আমাকে আপনাকে ব্যবহার করতে হবে। অন্য সব কিছুর পাশাপাশি সবচেয়ে বড় প্রতিষেধককে, আমার সবচেয়ে বড় আশ্রয়কে আল্লাহ। আল্লাহর কাছে তো ফিরে যেতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। চেয়েই দেখুন না, আল্লাহর কাছে আশ্রয় চান। আল্লাহ তুমি আমাদেরকে এগুলো থেকে মুক্তি দাও, এটা আল্লাহর কাছে চান। হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা কবরে যাওয়া পর্যন্ত এগুলো তোমাদের চলতেই থাকবে, এই প্রতিযোগিতা। এই জন্য এই বিশ্ব কি এখনো তার কি বিবেক ফিরে আসবে না? আমাদের কি এখনো বিবেক তৈরি হবে না? এখান থেকে আমরা ফিরে আসবো না? আমাদের লাইফস্টাইলে কি কোনো পরিবর্তন হবে না? এখনো কি আমরা অন্যায়, অপকর্ম, হারাম এর মধ্যে নিমজ্জিত থাকবো? এখনো কি অন্যের ক্ষতি করার জন্য আমরা ব্যস্ত থাকবো? এখনো কি অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করতে আমরা ব্যস্ত থাকবো? আপনি পৃথিবীর মাইটি পিপল, তাদের অবস্থা একবার তাকিয়ে দেখুন তো কি হয়েছে। আল্লাহ তাআলা চাইলে এটা মুহূর্তের মধ্যে আমাকে এবং আপনাকেও এখানে নিমজ্জিত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়া দরকার। কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের জ্ঞান অর্জিত হবে। তোমরা জ্ঞানের মাধ্যমে বুঝবা যে না এরকম করোনা ভাইরাস হতে পারে। যখন নিজেরে ধরবে তখন অবস্থা হবে কি হক্কুল ইয়াকিন, তখন তো নিজে আক্রান্ত। সেই দিন তো আর কোনো উপায় নাই। অতএব তোমরা হক্কুল ইয়াকিন, এরপর আইনুল ইয়াকিন ইত্তকার তোমাদের আছে, সেগুলো তোমরা ভালো করে বুঝে নিও। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা যখন জান্নাতকে এবং জাহান্নামকে যখন আমরা দেখব তখন আমাদের পরিস্থিতি কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ জানিয়ে দিলেন, ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো জিনিসের শপথ করলেন, এই শপথ করে আল্লাহ কি বোঝাতে চাইলেন? কি বললেন? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এটাই তিনি বলতে চাইছেন। এত বিশাল বড় একটা ভূমিকা দিয়ে তিনি যেই বক্তব্যটা দিতে চাইলেন, ওই বক্তব্যটা হলো আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। মানুষ সেই দিন আগে কি করেছে, পরে কি করেছে, সামনে কি করেছে, পিছনে কি করেছে, প্রকাশ্যে কি করেছে, গোপনে কি করেছে, সব কিছু সেই দিন সে তা দেখতে পাবে, জানতে পাবে। সব কিছুর হিসাব নিকাশের মুখোমুখি সেই দিন তাকে হতে হবে। ভাই, এই হলো কনক্লুশন। এই বক্তব্যই আল্লাহ তাআলা দিতে চেয়েছেন এত বড় ভূমিকা নিয়ে, যে তুমি কিয়ামতকে ভয় পাও, তুমি করোনাকে ভয় পাও, কিন্তু করোনার মালিকের তুমি ভয় পাইবা না। তুমি মৃত্যুকে ভয় পাও, মৃত্যুর মালিকের তুমি ভয় পাবে না। করোনা তো তোমাকে বাঁচাতে পারবে না, যিনি তোমাকে বাঁচাতে পারবেন তার কাছে ফিরে আসবে না। ঘরের মধ্যে বন্দী থাকলেও আল্লাহ ওই করোনায় আক্রান্ত করতে পারেন, লক্ষ লক্ষ মানুষের মাঝে থাকলেও তিনি আক্রান্ত নাও
করতে পারেন। তাহলে সে আল্লাহর উপর, সে আমার উপর তোমার আস্থা বা বিশ্বাস কোথায়? আমাকে তুমি কতটুকু চিনলে বা বুঝলে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ জানবে সামনে পিছনে কি করেছে। কোনো কিছু, নাথিং উইল বি হিডেন, নাথিং উইল বি হিডেন, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু সেদিন অস্পষ্ট থাকবে না, অপ্রকাশ্য থাকবে না। সেই দিনের জন্য প্রস্তুত হন। প্রত্যেকটা কাজ সামনে পিছনে, মানুষের সামনে মানুষের পিছনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে, যা কিছুই আমরা করি না কেন, এমনকি আমাদের অন্তরে কি চিন্তা চেতনা লালন করি, এগুলো আমাদের ভালো করে বোঝা দরকার, এগুলো আমাদের ভালো করে জানা দরকার, এগুলোর ব্যাপারেও আমাদের নিজেকে জিজ্ঞেস করা দরকার যে এগুলো ওয়েদার দিস থিংস আর ব্রিঙ্গিং আস ক্লোজার টু জান্নাহ অর জাহান্নাম। কারণ ওয়াইজাল জাহিমু সুইরাত ওয়াইজাল জান্নাতু উজলিফাত, দুইটাই কাছে নিয়ে আসা হবে। আমার গন্তব্য কোনটা হবে সেটা আমার আমলে আমাকে বলে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমাদের প্রত্যেকটা মুহূর্তে কামনা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে যাতে আমাদের জন্য জান্নাতের সিদ্ধান্ত দিয়ে দেন, এবং আল্লাহ তাআলা যাতে তার কোরআন বুঝে সেভাবে আমল করা তৌফিক দান করেন। আমাদেরকে যাতে আল্লাহ করোনা ভাইরাস সহ সকল ধরনের খারাপ রোগ থেকে আল্লাহ মুক্তি দান করেন। আল্লাহ আমাদেরকে যাতে শারীরিক এবং মানসিক রোগ থেকে মুক্তি দেন। আল্লাহ আমাদেরকে যাতে সুস্থ রাখেন এবং সুস্থতার সাথে তার ইবাদত করার তৌফিক দান করেন, সুস্থতার সাথে আল্লাহর কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পরিবারগুলোকে সুস্থ রাখুন, আমাদের সন্তান সন্ততিকে সুস্থ রাখুন, আমাদের আত্মীয় স্বজনদেরকে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে সুস্থ করে দিন, যারা যেখানে রোগ এবং বিমারগ্রস্ত তাদের প্রত্যেকে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের পরিবার পরিজনকে আপনি খুব ভালো রাখুন, সমগ্র বিশ্বের মুসলমানদেরকে আপনি ভালো রাখুন, সমগ্র বিশ্বের মুসলমানদেরকে আপনি সুস্থ রাখুন, সমগ্র বিশ্বের মুসলমানদেরকে জুলুম নির্যাতন থেকে আপনি মুক্ত করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকে আপনি ভালো রাখুন, আমাদের মসজিদটাকে কবুল করে নিন, এখানকার এই তাফসীরের আয়োজনকে কবুল করে নিন। শুধুমাত্র সত্য বলার তৌফিক দান করুন, অসত্য এবং ভুল যা আছে তার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের জ্ঞান এবং আমলের মধ্যে আপনি বারাকা দান করুন, আমাদের বিবেক বুদ্ধির মধ্যে আপনি জ্ঞান এবং বারাকা দান করুন। আল্লাহ আমাদের আমলের মধ্যে বারাকা দান করুন, আমাদের ঈমানের মধ্যে বারাকা দান করুন, আমাদের ইসলামকে শক্তিশালী করে দিন, আমাদেরকে আপনার দ্বীনের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন। আপনার ভালোবাসা, মহব্বত এবং আপনার ভয়, তাকওয়া আমাদের অন্তরে তৈরি করে দিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা ওযু করে আসেন, আমরা 2-3 মিনিট আপনাদের ওযুর জন্য একটু প্রিপারেশনের জন্য সময় দিচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ।